এভরিওয়ান, আবার নিয়ে চলে এসেছি আর একটা ট্রাভেল ভিডিও। আমরা কোথায় বেরগুড়ি যাচ্ছি? সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরেটা এত সুন্দর, একটা কুয়াশায় ভরা সকাল, একদম ঠান্ডা একটা সকাল। তো এত সুন্দর দিনে পিকনিক করাটা বেশি মজাদার, কিন্তু আমরা পিকনিকে যাচ্ছি না, আমরা বেরিয়ে পড়ছি তিনজনে মিলে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে। দেখে মনে হচ্ছে না অনেক ভোরবেলা, কিন্তু না, এখন বাজে সকাল 8:30, কিন্তু চারিদিক পুরো কুয়াশায় ভরা, মানে একটু দূর থেকে অপোজিট দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশায় ভরা রয়েছে। আর সেমনি রয়েছে ভীষণ ঠান্ডা। আর এই ঠান্ডার দিনে আমরা ভালো করে চাপাচুপি দিয়ে বেরিয়ে পড়লাম তিনজনে। গাড়িতে বসে ছেলের অভ্যেসই হাত বাড়িয়ে হাতে হাওয়া লাগানো। আজকে তো হাতে গ্লাভস রয়েছে, তা সত্ত্বেও এই অভ্যেসটা ছাড়েনি। যাক, ও এই বাইক রাইডের মজা নিক। তারপরে আমরা রাস্তায় একটু দাঁড়িয়ে পড়েছিলাম মাটির বটল কিনতে। আমি যখন 2023-এ গেছিলাম তখনও কেনার ইচ্ছা ছিল, কিন্তু তখন আর দাঁড়াইনি। বাট এবারে দাঁড়িয়ে এখান থেকে একটা মাটির বটল কিনে নিয়েছি। কি ঠান্ডা বাবা, ঠান্ডা লাগছে। এই ঠান্ডায় যাওয়ার পথে এত সুন্দর দৃশ্যগুলো দেখতে এত ভালো লাগে। চারিদিকে সর্ষের ক্ষেত আর চাষের ক্ষেতে ভর্তি। এই নেচার যাদের পছন্দ তাদের এই রোড ট্রিপটা খুব ভালো লাগবে। ও, আমি তো বলতেই ভুলে গেছি যে আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি চাকলা কচুয়া ধাম, লোকনাথ বাবার মন্দিরে। মন্দির যাওয়ার রাস্তায় চাষের ক্ষেত ছাড়াও এখানে মাটি যত ধরনের জিনিসপত্র তৈরি হয়, টব, কুয়ো, এই যে মাটির বটল, মাটির ভাঁড়, এইসব তৈরির কারখানাগুলোও এখানেই রয়েছে। তার জন্যই রাস্তার ধারে কত কাঠের জ্বালানি। আর এইসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি চাকলা ধামে। এই হচ্ছে লোকনাথ বাবার মন্দিরের মেন গেট। আমরা ভিতরে এসে এখানে গাড়ি রেখে দিয়েছি। মন্দিরের বাইরেই পুজো দেওয়ার সব দোকানগুলো রয়েছে। তারই মধ্যে থেকে একটা দোকান থেকে আমরা আমাদের পুজোর সামগ্রী নিয়ে নিয়েছি। আর এখানে জুতো, হেলমেট সবই ওনারা রেখে দিয়েছিলেন। পুজোর ডালা নিয়ে এবার আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে মন্দিরের দিকে যাচ্ছি। এই হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরের পাশেই লোকনাথ বাবার মেন মন্দির রয়েছে। পুজো বাইরে দিয়েও দেওয়া যায়, আর এখানে একান্তে পুজো দিতে গেলে পার হেড 100 টাকা করে লাগে। এই সামনেই কাউন্টার তার। তো আমরা দুজন এখান ভেতরে ঢুকেই একান্তেই পুজো দেব। আর এই যে বাইরে হচ্ছে সবার পুজো দেওয়ার, সেখানে কোনো টাকা লাগে না। বাট এখানে একান্তে পুজো দেওয়ার জন্য পার হেড 100 টাকা করে লাগে। ভেতরে প্রবেশ করতেই ঠাকুরমশাই আগে আমাদের অঞ্জলি দিয়ে নিয়েছেন এবং আমাদের আনা প্রসাদ, মালা সব ঠাকুরের গলায় পরিয়ে দিয়েছেন। ছেলেও এখানে নমস্কার করে নিচ্ছে ঠাকুরকে। পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুরমশাই গোত্র ধরে সবার পুজো করিয়েছেন। আমার বাবাকে সোনার টিপ পরিয়ে পুজো দেওয়ার ইচ্ছা ছিল, তাই আমি এবারে এসেছি সোনার টিপ দিয়ে বাবাকে পুজো দিতে, এবং খুব সুন্দরভাবে একান্তে বসে ঠাকুরের পুজো দিতে পেরেছি। এটা আমার খুব ভালো লেগেছে। তারপরে পুজো দেওয়ার পরে এখানে বাইরের অনেক ভিড় হয়ে গেছিলো, তো সেইগুলো দেখতে দেখতে আমরা এখন মন্দিরের পরিক্রমা করছি। তো এই যে ছেলে বাবার কোলে রয়েছে। আমাদের মন্দির পরিক্রমা করা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ধূপ আর মোমবাতি জ্বালাতে। মন্দিরের ঠিক উল্টো দিকেই ধূপ দ্বীপ জ্বালানোর একটা আলাদা জায়গা করা হয়েছে। সেখানেই ঠাকুরের উদ্দেশ্যে ধূপ দেখিয়ে ওখানেই আমরা ধূপ আর মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। মোমবাতি জ্বালানো আর মন্দিরের মাঝখানে একটি হোমকুণ্ড আছে, যেখানে যজ্ঞ করা হয়।
সেটা দেখার পর এখানে ছেলেকে একটুখানি নামিয়েছি, এত সুন্দর বড় একটা মাঠ, সেখানেও একটুখানি হাঁটাহাঁটি করুক। মন্দিরের উল্টো দিকেই রয়েছে, এখানে দূর থেকে এসে যারা থাকবেন তাদের থাকার ব্যবস্থা, 300 টাকা করে পার রুম। চাকলা ধামের পরে 15 কিলোমিটারের ডিস্টেন্সে কচুয়া ধাম আছে, আমরা সেখানেই যাচ্ছি। লোকনাথ বাবার জন্মস্থান হিসাবে চাকলা না কচুয়া কোনটা সঠিক স্থান সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, কিন্তু যারা ঠাকুর বিশ্বাসী, যারা লোকনাথ বাবাকে বিশ্বাস করেন, তারা যখনই আসেন চাকলা ধাম এবং কচুয়া ধাম দুটো জায়গাতেই পুজো দিয়ে যান। তাই যেখানেই জন্মস্থান হোক না কেন, লোকনাথ বাবার আশীর্বাদের জন্য মানুষ সব জায়গায় যেতে রাজি আছে। তো দুটো জায়গাতেই যারা আসেন দুটো জায়গাতেই ঘুরে যায়। আর আমি এই দেখতে দেখতে চলেও এসেছি কচুয়া ধামে। তো আমরা কচুয়া ধামে একটু তাড়াতাড়ি এসেছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, মন্দির বন্ধ হয়ে যাবে, তাই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর এখানে এসে আগে গাড়ি পার্ক করে এখন প্রসাদ নিতে যাচ্ছি। এই বাঁদিকে অনেক প্রসাদের দোকান আছে, তো এখান থেকে এক দোকান থেকে আমরা প্রসাদ নিয়ে নেব। আমি যখন 2023-এ এসেছিলাম তখন গরমকালের দিকে এসেছিলাম, সম্পূর্ণ খালি জায়গা ছিল। এবারে এসে অনেক লোকজন, অনেক ভিড় দেখতে পাচ্ছি। আসলে শীতকালে তো সবাই ঘুরতে যায়। এই যে এখানে ঠাকুরের লাইন পড়েছে পুজোর জন্য, তো আমরা এখানেই এসে লাইনে দাঁড়িয়েছি। ছেলে যেখানেই যায় সেখানেই বন্ধু খুঁজে নেয়, তো এই দিদির সাথে পুরো লাইনটা খেলা করতে করতে এগিয়ে এসেছে। আর একটুখানি পরই আমাদের পুজো দেওয়ার সময়, বেলা 12টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে, আবার 3টের সময় মন্দির খুলবে, আর রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। তো আমরা ওই 12টাই বেজে গেছে বলতে গেলে, তো এসে এখানেই তো পুজো দেওয়া হয়, এখানেই আমরা পুজো দিয়ে নিয়েছি। পুজোর পরে মন্দিরের পাশেই এখানেও ধূপ মোমবাতির আলাদা ব্যবস্থা করা আছে, তো সেখানে এসে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। আর এখানে শিব ঠাকুরের মন্দির আছে, জল ঢালতে চাইলে সেখানে জল ঢালাও যাবে। আর এই হচ্ছে দুধ পুকুর, যারা এখানে দুধ পুকুরে স্নান করে লোকনাথ বাবার পুজো দিতে চান সেটাও করতে পারেন। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি একটু বাজার করতে। এসে দেখছি খুব সুন্দর একদম ফ্রেশ সবজির বাজার বসেছে, তাই আমরাও ভাবলাম একটু সবজি কেনাকাটা করে নিই, বাড়ি দিয়ে তো লাগেই সবজি। তো আমরা এসেছি এখানে একদম ফ্রেশ সবজি, দেখে তো খুবই ভালো লাগছিল। তো যেমন ভালো লাগছিল তেমন নেওয়া। তো এখান থেকে একটু বেগুন, ফুলকপি এইসব কিনে নিলাম। বাকি সবজি নিয়ে গিয়ে লাভ নেই, ওগুলো বাড়ির দোকানেও পাওয়া যায়, এগুলোও পাওয়া যায়, বাট এখানে পুরো একদম ফ্রেশ রয়েছে আর দামও অনেক রিজনেবল ছিল, তো এই জন্য কিছু সবজি বাজার করে নিলাম। আমার বাবা বলেছিল বাজার করবি ব্যাগ নিয়ে যেতে, বাট আমি ভুলে গেছি, তাই জন্য সেই বাজার করে এখান থেকে একটা ব্যাগ কিনে, সবজিগুলো তো বাড়ি নিয়ে যেতে হবে, তাই জন্য এখান থেকে একটা ব্যাগ কিনে নিয়ে তার মধ্যে করে সবজি ভরে নিয়েছি। এরপর আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, অনেকটাই বেলা হয়ে গেছে। আমরা যেহেতু তাড়াতাড়ি এসে পুজোর লাইনে দিতে চলে গেছি, তো কুপন কাটার সময়টাও চলে গেছে, তাই কুপন কাটতে পারিনি। এখানে কুপনের ব্যবস্থা আছে ভোগের জন্য। তো যাই হোক, আমরা এখানেই ব্রেকফাস্ট করে নিতে এসেছি। তো এখানে কচুরি ব্রেকফাস্ট করব, তারপরে বেরিয়ে পড়ব। কুপন কাটা হয়নি, তো এখানে ভোগ খাওয়ার প্রশ্ন নেই। মন্দিরে বেশ ভালোই ভিড় হয়েছে, আমি আগের বারে এসে এরকম কিছুই দেখিনি, বাট এবারে দেখলাম। আর এই হচ্ছে ভোগ খাওয়ার লাইন, এখানে ভোগ খাওয়ার লাইন পড়েছে, এই ঘরটা এই বাড়িটাতেই ভোগ খাওয়ানো হয়। আমরা এখান থেকে বেরিয়ে 3 মিনিটের ডিস্টেন্সে একটা দ্বাদশ কালী মন্দির আছে, তো আমরা সেখানেও একটু ঠাকুর দর্শন করে যাব, তাই আমরা এখন সেখানেই যাচ্ছি। বেশি দূরে নয়, 3 মিনিটেরই ডিস্টেন্স দেখাচ্ছে। দেখতে দেখতে চলেও এসেছি মন্দির।
আর এই হচ্ছে মন্দির। মন্দিরটা এত সুন্দর ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগছে দেখতে। এই শীতকালে গাঁদা ফুল তো হেবি সুন্দর লাগে। আর এই যে সামনে একটা সুন্দর বড় দালান মতো করা রয়েছে, আর 12খানা শিব মন্দির রয়েছে, আর কালী মন্দিরও রয়েছে। তো একে একে সব ঠাকুর দর্শন করলাম। ছেলে এখানে এসে এত বড় দালান পেয়ে খুব মজা পেয়েছে। তো এখানেই কিছুক্ষণ ধরেও হাঁটাহাঁটি করলো, আর আমরা সেটাই দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেকক্ষণ তো গাড়িতে বসেছিল, তাই জন্য এখানে একটু হাঁটাহাঁটি করে নিই, আবার বাড়ি যেতে হবে, অনেকটা রাস্তা আছে। তো এখানে ঠাকুর দর্শন করে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই ভিডিওটি অনেক দিন পরে আমি আপলোড করছি। আমরা গেছিলাম 21শে ডিসেম্বর। যেহেতু আমি পুরী ব্লগের সব পার্টগুলো আপলোড করছিলাম, তাই মাঝখানে আমি আর অন্য কোনো জায়গার ভিডিও দিইনি, তাই এটা একটু পেন্ডিং রেখেছিলাম। তো দেখার জন্য থ্যাংক ইউ।